কয় কি? আমি তো সবার সাথে কথাই বলি না, আর বুঝছে না বোঝার ভান তো অনেক দূরের বিষয়। তা আপনার বাড়িয়ালির কিতা খবর? এত ভালো একটা চাকরি পাইছুন, তারে জানাইছুন? না, তারে জানাইয়া কি হইব? তার সাথে আমার একটা সংসার আসলে, একটা বাচ্চা হইছে, এই পর্যন্ত। মনের আদান প্রদান কিছুই হয় নাই। ভেরি স্যাড হইছে ভাইজান। খালি স্যাড, ভেরি স্যাড। আমি চিন্তা ভাবনা করছি তার সাথে আর সংসার করবো না। নতুন চাকরি পাইছি, নতুন জীবন শুরু করব। ও মায়া গো, আপনার এই বয়সে কেডা আপনারে ফাটকে দিব? আরে আপনি কি কয়েন? ফেসবুকে একটা বিজ্ঞাপন দিলে দেখবেন মাইয়াদের লাইন ধরিয়ে গেছে। ইতা অবশ্য ঠিক হই কইছুন, আপনার যেটা বাপ, ইতা বাপ দেখা মাইয়ারা রাজি না হইলো মায়ের মারা রাজি হয়ে যাইব। কিতার লাগি কইন? ওই যে জামাই নাই বিধবা, ইতার লাগি। ইস, আপনার কেন যে স্বামী আছে, ওটা মরে না কা? তবা তবা তবা, ইতা আপনি কিতা কইতাছুন? হ্যাঁ, ইলাই মরবো কেরে? ইলাই মরলে আমি বিধবা হয়ে যাইম না? ইয়ার কি করলাম? অপরের মৃত্যু কখনো চাইতে হয় না, এই না? ঠিক হই কইছুন। ওই যে শুনুন না, একটা প্রবাদ আছে যে যারে কয় মর মর সে পায় অমর বর, শুনুন নাই? খাইছে আমার। হ্যাঁ, এইলে তো আপনার স্বামীর মরণ আর কামনা করা যাইবে না। দেখা যাইবে যে আমি মরে গেছি, এই খাটাস বেটা বাইচে রেখেছি। ঠিক হই কইছেন, অন বাদ দিন। যাইতাছুন কই? বাইরে যাইতাছুন? হয়, একটু বাইরে যাইতে আছি। যাইবেন নাই? চলেন এক কাপ কফি খামু আনে বসিয়া। না, আজকে আমার মেলা কাম, যাইতাম না। যাই আমনে পরে এক সময়, আপনি যাইন। আচ্ছা ঠিক আছে, আবার অপেক্ষায় থাকলাম। আসি, টাটা, বাই বাই। ঠিক আছে, যাইন। ভালো থাকবে, নিজের যত্ন নিয়ে। আসসালামু আলাইকুম। অনেক হলো, এসো। আরে রাখো তো তোমার খাবার, লতিবা বসো। আমার একটা অজানা কারণে খুব আনন্দ লাগছে, বসো বসো। কি বলো তুমি? মানে অজানা কারণে তোমার মনে অনেক আনন্দ, যে কারণটা তুমি জানোই না সে তোমার মনে আনন্দ আসে কি করে? আরে শোনো, আমার যে বন্ধুর কাছ থেকে জাহিদের জন্য টাকা নিয়েছিলাম, সে বলেছে তার অ্যাকাউন্টে 7 বছরের মধ্যে যে কোনো অ্যামাউন্ট জমা দিয়ে এটা শোধ দিয়ে দিলে হবে। কি বলো? তিনি তো তাহলে অনেক সুযোগ দিয়েছেন, এরকম একটা সুযোগেরই তো আমাদের দরকার ছিল। হ্যাঁ বাবা, তোমার বন্ধুকে একদিন বাসায় নিয়ে এসো, কথা বল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে আসবো। অনেক বড় লোক তো, কোথাও যেতে টেতে চায় না। যে মানে বাবা, একটা কথা বলবো, আমার তো একটু ডাক্তারের কাছে যেতে হবে। ওমা, ডাক্তারের কাছে যেতে হলে যাবি, অসুবিধা কি? মানে তোমার কাছে কি টাকা আছে? আরে টাকা নিয়ে তো তোকে চিন্তা করতে হবে না, একটা ব্যবস্থা হয়ে যাবে। মানে কাল গেলে চলবে তো? হ্যাঁ, কালই যেতে বলেছে। বিকেলে গেলে হবে তো? হ্যাঁ, বিকেলে গেলেই হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ব্যবস্থা হবে। প্রতিভা, যাও ওকে ঘরে নিয়ে যাও। আচ্ছা, আর বাবা? না মা, আমি একাই পারবো। তোমার সাবধান সাবধান। বাবা, আমি করি না। না মা, তোমার কষ্ট করতে হবে না, আমি পারবো তো। এটাও তো আমার একটা কাজ, চল তো। যা। বাবা, টাকা নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমার কাছে টাকা আছে। তুই টাকা পেলি কোথায়? আমি বললাম তো আমার কাছে আছে টাকা। শোন, কাল ওই পাগলটাকে একটু বাসায় নিয়ে আসিস তো। কোন পাগলটা বাবা? ও হ্যাঁ, উনি কিছুই বোঝে না। আর ওই মিন কে বাসায় নিয়ে আসবি, ওকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। কিন্তু বাবা, মার ভাইয়া তো আমাকে বকবে। কিচ্ছু বলবে না, তুই ওকে নিয়ে আসবি, আমার কথা বলবি যে যেতে বলেছে, আসতে চাইবে না, জোর করে নিয়ে আসবি। ও কি মনে করেছে হ্যাঁ, যে আমি কিছুই বুঝতে পারছি না? হ্যাঁ বলবি কিন্তু, নিয়ে আসবি। Oh
ইচ্ছের পাখি শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি সবটুকু মনে হয় ফাঁকি বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো সব কিছু মনে হয় জোনাকির আলো বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো সব কিছু মনে হয় জোনাকির আলো জোনাকির আলো দাঁড়াও। আচ্ছা তুমি কি আমাকে শান্তিতে থাকতে দিবা না? হ্যাঁ দিমু তো, অবশ্যই দিমু, তবে বিয়ের আগে না, বিয়ের পরে। বিয়ের পরে? তোমার ভয়ে আমি এই বাসায় এসে চোরের মতো লুকিয়ে আছি, নিজের বাসায় যেতে পারছি না কারণ ওখানে আমাকে সেভ করার মতো কেউ নাই। তারপরেও তুমি এখানে চলে এসেছো, আমি কিন্তু আর সহ্য করব না। আমি জানতাম তো, হ্যাঁ আমি জানতাম, বিশ্বাস করো আমি জানতাম যে তুমি অসহ্য হইয়াই তো আমার প্রস্তাবে সাড়া দিবা। আমি তোমার পুলিশে দিব, সারা দিব। যাও। আরে তুমি কি বলো পুলিশে দিব? তোমার জন্য এত কিছু করলাম, আর আমি তোমারে ভালোবাসি, তুমি সারাক্ষণ পুলিশ পুলিশ কেন করো? তোমার আমি কথা দিলাম তো, আমি সব নেশা পানি ছেড়ে দিব, কোনোদিন কোনো নেশা করতাম না। তুমি বোঝো না কেন? আমি তাকে ভালো ছিলাম, আমি আরো ভালো হয়ে যাবো। শোনো, তোমার মতো নেশাখোরের কথায় আমি কোনোদিন বিশ্বাস করিনি, করবো না। তোমাকে বিয়ে করার তো প্রশ্নই আসে না। আমি তোমাকে সত্যি সত্যি পুলিশে দিব। এক মিনিট দাঁড়াও, এই যে বাড়িতে আমি আসি না, এই আঙ্কেলের ভাতিজা কিন্তু এই থানার এসআই। আমি এখন ফোন করব, তোমার সব মাস্তানি বন্ধ হয়ে যাবে। ওয়েট ওয়েট, ফোন কাটো। আমি থাকবো না, আমি চলে যাচ্ছি। দয়া করে তোমার পুলিশে ফোন দিতে হবে না। আর শোনো, তুমি এই বাসায় কতদিন থাকবা? হ্যাঁ, এই বাসা থেকে বের হবা না। একটা কথা মনে রাখো, এই শাম যদি একবার শামসু হয় তাহলে যে কতটা ভয়ঙ্কর হইতে পারে তোমার কিন্তু জানা নাই। তোমার আমি দেখে নেব। তুমি আজকে যা করলা, যে বাড়িতে আমার কোনো মূল্য নাই, যে বাড়িতে আমার গরু ছাগলের মতো থাকা লাগবো, সেই বাড়িতে থাকার চেয়ে না থাকা ভালো। তুমি থাকো তোমার বাড়ি ঘর নিয়ে, আর ওই পথ ভাড়াটার বোর্ড শ্বশুরে নিয়ে। আমি গেলাম, তোমার সাথে আর আমার দেখা হবে না। বাই বাই, টাটা। কি ব্যাপার? আমি বাইরে গেলাম, তুমি কোনো আওয়াজ করলা না, নিষেধ করলা না। তুমি কি মনে করছো আমি তোমার আর কি করছি? ক্যারে ক্যারে আপনার মনে হইলো যে আমি এটা মনে করতেছি যে আপনি আর কি উঠতেছেন? হ্যাঁ, রাগ কারে দেখান, ক্যারে দেখান? হ্যাঁ, ক্যারে রাগ হয়েছি তোমার উপরে, আর রাগ হওয়ার কারণও আছে। তুমি আইছিলে, আমি খুব খুশি হয়েছি। ভাবছিলাম যে আমার বাড়ি ঘর উদ্ধার হবো, ভাড়াটার সব পলাইব, কিন্তু না। কিন্তু কিতা কিতা আবার কইন? ভাড়াটারে পালাইব কি? এখন তো দেখতেছি উল্টা ভাড়াটা করলে তুমি পালানোর প্রস্তুতি। খবরদার খবরদার কইতাছি, মুখ সামলায় কথা কইন। কিতা কইতাছেন? হ্যাঁ, আপনি কিতা মনে হচ্ছেন আপনার কথা আমি কিছুটা বুঝি না? ব্যাগটা বুঝি।
আমিও বুঝি, আমি বুঝছি দেখে কইতেছি। আমি কিন্তু বুঝলাম না, সেই জন্য তো আমি বাড়ি ঘর ছাইরে আমি চলে গেছি। আমি আর শুন না। তো যাই, টাটা, বাই বাই, যাই না করে। ভালো কথা, আমার প্রতি তোমার কোনো মায়া দয়া নাই? এত বছর ধরে সংসার করতেছি, মায়া দয়া পড়ছে ওই বুইরা খাটা শুরু করে গিয়ে। খবরদার কইতেছি, অতলার সময় কিন্তু আমি মাথা ঠান্ডা হইরা আপনার কথা শুনতাছিলাম। অহন কিতা হরুম জানুইন, অহন আর আমার মুখ চলতো না, অহন চলবো আমার হাত। বডিটা আইন না আপনার কুবাইয়া টুরহা টুরহা করে আপ করে পানিতে বাসায় দিয়াম। আপনি জানুন না আমারে? আমার তো মারবা, মারাইবা। আমার লোক তুমি সংসার করে পারলা না, আর তুমি ওই বুইরার লোকে ফ্রেন্ডশিপ করছো। খবরদার, কথাবার্তা কিন্তু বহুত কয়া লাইতাছি। আমি কিতা হ্যাঁ কি আর লাগি তার লগে আমি ফ্রেন্ডশিপ করতে যাবো? ফ্রেন্ডশিপ কারে কয়? হ্যাঁ তুমি ফ্রেন্ডশিপ করো নাই, তোমার স্বীকার করা হবা। তুই যাই না সেটা আমার বুকে তীর মারছো। শুনুন, অতলা সময় ধরে মাথা ঠান্ডা হইরা কিন্তু কথা কইতাছি, অন মাথা ঠান্ডা রাখছি। আমি অহন পর্যন্ত আপনার লগে কোনো তা খারাপ কিছু করিনি, বরং আপনি আমার লগে করছেন। আপনি ডাহাশহর আইসুইন আমারে ফাঁকি দিয়ে আরেকটা বিয়া করানোর লেগা, কিন্তু আমার লেগে আপনি পারেন নাই। আপনি আপনি নিজের চেহারা দেখছুন নাই না? হ্যাঁ, আপনার গেট আপ দেখছুই? আপনি কোনো দিনকে আমার লগে একটু ম্যাচ করে চলানোর চেষ্টা করছুন? তুমি অস্বীকার করা পারবা? চলি নাই। তুমি যে কালারের শাড়ি পরছো, সেই কালারের পাঞ্জাবি আমি পরে তোমার শাড়ির লগে ম্যাচ করি নাই, অস্বীকার করে পারবা? আপনার পাঞ্জাবি লয়ে আইছুন। আপনি পাঞ্জাবি দিয়ে আমি কিতা করাম? হ্যাঁ, আপনি কি কোনোদিন নায়কের মতন একটা গান শুনাইছুন আমারে, যে গানটা আমি হুইন না করে ফরান্ডারে শীতল করে ফেলামো? শুনাইছুন না? কোনোদিন শাহরুখ খানের মতন দুইটা হাত মিল্লা দিয়ে কইছুন আই লাভ ইউ? কইছুন কোনোদিন? আরে এই কথা কইলে তুমি খুশি হবে তো আমি জানি না, আমি এখনই কইতেছি। হ্যাঁ, এটা কইতে অসুবিধা কি? আই লাভ ইউ। অহন আপনার আই লাভ ইউ দিয়ে কি আমি পানি খায়াম? আপনি কিতা আপনার চেহারাটা কি আয়নায় দেখছুন? না আপনার গেট আপ আয়নায় দেখছুন? স্মার্ট হইতাছে, স্মার্ট। স্মার্ট কারে আপনি জানুইন? হ্যাঁ না চিনুন? যদি আপনার স্মার্ট জানুনি লাগে, দেহনি লাগে, তাহলে আপনি যাইন আশার বাপের কাছে যাইন, যা দেহুন স্মার্ট কারে কয়। চোখ দুইটা মিললে ভালো করে ছায়া দেহুন যে স্মার্ট কারে কয়। এর মধ্যে আবার আশার বাপ আসি কোত্থেকে? হ্যাঁ, ওই বুইরা খাটা শুনে নাম মুখ দেখে না। খবরদার, খবরদার কইতাছি। ইলা একটা ভদ্রলোক, ইলারে লয়া যদি কোনো খারাপ কথা কইন তাহলে তো করে কুত্তাল বাবা। হ্যাঁ কয় না? হ্যাঁ, আমার খাটাস কাটার কয়, গাট্টা গাট্টা কয়, তখন তখন কি হয়? ঠিক হই কয়। ইলাই তো খারাপ কিছু কয় না, ইলাই যা কয় সত্য কথা কয়। ইলা একটা সত্যবাদী লোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও কালকে থেকে স্মার্ট হবো। একের না গাওয়াটা বাদ দিয়ে দিমু, চুল এরকম ফুলাই ফেলাই দিমু, তোমার দেখাই দিমু স্মার্ট কারে কয়। ঠিক আছে, যাইন, আমি অপেক্ষায় রইলাম। আর শাহরুখ খানের মতো অনেক আই লাভ। খবরদার, বদমাইশ বেটা, রঙ্গ করে আমার লগে। আমি কোনো তো বুঝি না, এই বাড়ি ছেড়ে যাইব, জ্বালায়া শেষ করে দিল। ও বাবু চলো ঠিকঠাক করে নাকি? কই গেছিলা? কই আর যাবো, বাইরে গেছিলাম। শোনো, বাইরে গিয়ে কি হয়েছে জানো? একটা ফাজিলের খপ্পরে বসছিলাম। ফাজিলের খবর কেরা? কি কয়? কে এটা তো আমি চিনি না, তাই আমারে ছেড় দিচ্ছে। চিন্তা করো, তুমি বাইরে গেছো কেন? বাইরে গিয়ে তুমি আবার ঝামেলা করবা কেন? আরে আমি ঝামেলা করতে চাবো কেন? বুঝছি আমাকে এই বাসে একটা মাস্টার নিয়ে আসে না, ওই বারে কইলো ওই মাস্টার নাকি তার ভয়ে এই বাড়িতে এসে পলাইছে। ক এক বাড়িতে এত পলাতক থাকলে কেমনে কি? তোমার বাইরে যাইতে হবো কেন? হ্যাঁ, আর এই বাড়ি থাকতে থাকতে তো আমি পাগল হয়ে যেতেছি। সবচেয়ে বড় কথা হইতেছে ওই আঙ্কেল আন্টির সামনে শুদ্ধ ভাষা কইতে কইতে আমার মাথার তার ছিঁড়ে যাইতেছে। আরে সমস্যা কি? হ্যাঁ, একটা প্র্যাকটিস হইতেছে। কদিন পর তো আমাকে বাড়ি হইব, গাড়ি হইব, তখন তো ভদ্র ভাষায় কথা কইতে হবে, তাই না? বাড়ি গাড়ির কথা পরে শোনা, আগে খাইতে পারি নাকি সেটা চিন্তা করো। হ্যাঁ, সেই জন্য তো আমিও করতেছি। আপাতত তো এখানে আছি, কিন্তু একটা কাম কাজ তো করতে হবে। আমি তো খালারে রান্না বান্না হেল্প করতেছি, জানো? করো করো, হেল্প করো। তারা খুবই ভালো মানুষ, তারা না থাকলে যে আমাকে কি হইতো আল্লাহ জানে। কিন্তু কয়দিন এমনি থাকবো কত? এরকম ফুটবলের মতো এক রাত্রি তো এই বাড়িতে, আরেক রাত্রি তো এই বাড়িতে, কেমন ভাল লাগে? আমার তো ভাল লাগে না। তো খলিল রে যা করে আইছে আর ওই লোকটা যে ফিটিং দিচ্ছে, তাতে আমাকে আরো কিছুদিন এই বাড়িতে ঘাপটি মারে থাকতে হবে। সব কিছু স্বাভাবিক হোক, তারপরে বাইরে বেরো। তোমার ভাই গো আর ডরামই না। আমিও চাই বাড়ি থেকে বাইরে হয়ে যেতে, বন্দি হয়ে থাকতে আর ভালো লাগে না।
শোনো আঙ্কেলের ছেলের শালি আছে না, ওই মেয়ে তো অনেক ডেঞ্জারাস। তুমি তো কারো কথা সহ্য করতে পারো না, বললে আবার ঝগড়া লাগাই দিও না। আরে হ্যালো, আমি ঝগড়া করতে যাবো কেন? হে তো এবারের স্পেশাল মেহমান, আমরা তো ডুপ্লিকেট মেহমান। হ্যাঁ এটা অবশ্য ঠিক করছো। আচ্ছা তুমি যাও, আমার অনেকগুলো কাম পড়ে আছে, আমি কাম করি, ঠিক আছে? ঠিক আছে, তুমি গাছপালারে গোসল করো, আমি ভিতরে গেছি। আচ্ছা আচ্ছা শোনো ওই যে আঙ্কেল আন্টি দিকে একটু খেয়াল রেখো। তারা না থাকলে কি অবস্থা তো কম, তারা খুশি থাকলে আমরা খুশি। আমি তো যখন যত্ন করতেছি, একটু চা বানাই খাওয়াইছি, এত ফাইন হয়েছে, খুশি থাকার কত হয়ে গেছে। চমৎকার ব্যাপার। তাহলে ম্যাডাম এখন আমার একটু ঠান্ডা পানি খাইতে পারবেন? আমার হাতে পানি অবশ্য মজা, নিয়ে আসতেছি। সেটা আমি জানি। আচ্ছা যাও, তাড়াতাড়ি রাখো। অনেক কাজ করছি, আবার অনেক কাজ করতে পারিনি, কিন্তু এটা তো তোমার রিয়েলিটিটা না বুঝতে হইব, মানে বাস্তবতা তো ভিন্ন না। এই যে মনে করো যে এই রাস্তাটা, তোমার কি ধারণা এই রাস্তার লিগে বাজেট ছিল? আরে বাজেট আমি অন্য খান থেকে ম্যানেজ করে তারপরে ব্যবস্থা করছি, তাহলে তো রাস্তাটা এই বৃষ্টিকাতে তোমরা কষ্ট পাইতে না। এইবার কহ এই এলাকায় আমি ছাড়া তোমরা কারে পছন্দ করবা? হ্যাঁ ভাই কিন্তু ঠিকই কথা কইছে, হালিম ভাই হইতেছে 1 নাম্বার লোক। হালিম ভাই যদি এইবার কমিশনার দিতে পারে, আপনার চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। ইয়েস, আমারে কত কইতে দে, তুই একটু চুপ কর। হ্যাঁ আসলে ভাই চুপ থাকতে চাই, কিন্তু এরকম কথা মনে হয় জানা, তখন ওই মনে হয় কি ওই যে না কইতে পারলে পেট ফাইটটা মরে যাবো ভাই। রঞ্জু কই? ভাই রঞ্জুর না ডেঙ্গু ফেঙ্গু কিছু একটা হইছে ভাই, এলাকায় অনেক মশা বাড়ছে, মশাটা একটু কমান যায় না ভাই? চুপ কর, তোর কথা কইতে হচ্ছে মশা নিয়া। শোনো ভাই, যেটা কইতেছিলাম, তুমি শুধু তোমার ভোটটা না, তোমার পরিবারের সবার ভোট আমার দেওয়ার ব্যবস্থা করবো। আচ্ছা তোমাকে সুখে দুঃখে আমার মতো আর কারে পাশে পাইবা কও? সেটা তো অবশ্যই ভাই, আমার ভোটটা তো আপনার দিকে চাই, কিন্তু ভাই ওই যে রঞ্জু ভাই আছে না, উনি ভাই আমার বড় ভাইয়ের দোকান থেকে 1 লাখ টাকার মাল নিচ্ছে। টাকা যখনই আমি ওনার কাছে যাই, উনি আপনার নাম বলেন, নাহলে ভাই অস্ত্র দেখায়। আমি ভাই টাকাটা যদি একটু ম্যানেজ করে দিতেন ভাই। কি টাকা চাই ভাই? রঞ্জু এই কাম করছে, ওরে আমি জানি মেরে ফেলাম। ভাই চলেন এখনই গিয়ে লাগতে শুরু করি। চুপ কর, একটা কথা কবি না তুই, আমি দেখতেছি কি করণ চায়। রঞ্জু ভাই আমার ভোটটা ভাই আপনারই দিব, বুঝছেন? আপনি খালি টাকাগুলো একটু বাইর করে দেন ভাই। আমি ব্যবস্থা করছি, আমি ব্যবস্থা আমার ফ্যামিলি ভোটগুলো আপনারা দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই তাহলে, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই রঞ্জুর এত বড় সাহস ভাই, আপনার কথা কয়ে মাইসের কাছে টাকা আনে ভাই, ওরা তো এখনই সাইজ করতে হইব। আস্তে কথা হারামজাদা, তুই কি ফিডার খাস? হ্যাঁ তুই বুঝস না কে বাকি আনাইছে? বাকি তো আনাইছে আমি। ভাই শিকার আছে ভাই, অনেক কিছু শিকার আছে। থাক থাক থাক, তোমার এত কিছু শিখানোর দরকার নেই। অনেক অক্ষণে রঞ্জুর কাছে যা, ওরে ওষুধপত্র খাওয়ায় দাঁড় করা। ইলেকশনের আগে এরকম বিছনায় পড়ে থাকলে চলবো? ঠিক আছে ভাই, আমি রঞ্জুর খবর লইতেছি, কিন্তু একটা কথা ভাই। কি? ওই মুরের দোকান থেকে আপনার নাম লইয়া। আমার নাম লইয়া কি করছস? না মানে আপনার নাম লইয়া 300 টাকা বাকি খাইছি। তুই তো করা হারামি, তলে তলে এত শেয়ানা তুই। ভাই শেয়ারা না হইলে কে রে শহরে আইছি ধরে হইতে। ঠিক আছে ঠিক আছে বুঝছি, এখন ভদ্রলোকের মতো ওরে গিয়া টাকাটা দিবি। ল ঠিক আছে ভাই, আপনি চেম্বারে যান, আমি রঞ্জুর হলে আইতেছি। আপনি যান ভাই। টাকা তো দিয়া গেলেন 300, কিন্তু বাকি তো আমি খায়া ফেলাইছি 3000। এই 300 তো এখন দোকানদারে দেউন যাইব না। দোকানদারে যদি এই 300 টাকা ফেরত দেয়, তাহলে ওর একটা খারাপ অভ্যাস হয়ে যাবে। না এটা দেউন যাইব না, এটা আমার মানি রেগেই থাকবে। মনসুর ভাই, মনসুর ভাই, মনসুর ভাই, আমরা মনসুর ভাই কিন্তু। আচ্ছা ভাইয়া, তুলু যদি নিজের কাজে এত ব্যস্ত থাকে, তাহলে আমার কাজ করবো কখন? আমি তো কই কিতে কাজ করিলা? এই লোকটার আমি খুবই বিপদে পড়েছি, না পারি পাশে রাখতে, না পারি আরে ছাড়তে।
তুই কি এত জোরেই কথা কবি? তার টুল রে তুই সাথে রাখস? এক্সকিউজ মি ভাইয়া, আপনি আমার কিতা মনে করেন আমি জানি না, আমি কিন্তু ছোট মানুষ না, আমার কিন্তু আলাদা একটা টেলা আছে। আরে কি বল, মানে তুমি তোমার হাত দিয়ে আমার পক্ষ থেকে একটু শুভেচ্ছা লিফলেট বিতরণ করবা এই জন্য আনছি। তুমি, কারণ তুমি আমার বউ, তুমি তুমি এই এলাকায় সবার কাছে একটু আলাদা, তোমার কাছে তো কেউ খপ করে মিথ্যা কথা বলতে পারবে না, বুঝছে না? চলো ভাইয়া, ওই পোলাবান যে দেখতে কইছে আর আমি তো পোলাবান দেখতে আইছি, কিন্তু ওই ঝামেলা হইতেছে রেটটা একটু বেশি আর কি। কত রেট? রেট ভাই গত 3 বছর আগে ছিল 800, ভাই 1000। কয়জন ওরা? ওরা 200 জন আছে ভাইয়া, কিন্তু সব দি কামের পোলা ভাই, যেমনে কবেন এমনি কাম করবো। আচ্ছা ঠিক আছে, এখন তো টাকা পয়সা নাই, এখন ওগুলো লাগতেছে না, যখন লাগবো তখন ওর মানে থাকতে পারবো না। আমি আসছি অনেক ঝামেলায়। আমার বন্ধু সুরুজ আর রুম্পা অগরে যেই বাড়িতে উঠেছিলাম ওই বাসা থেকে নাকি মায়ের পিট করে ওরা বাইরে হয়ে গেছে গা। বিটল তুই কিসের পোলা বানাবি? আরে ভাই আমি আপনার পরে বুঝে করেন তো। না না না, পরে না, যা করার তুই এখনই কবি। আরে ওই কিছু টাকা চাইছে, পোলা পাই নাই না দিব এই জন্য। ওর সম্বন্ধে আমাদের জানার কোনো ইচ্ছা নেই। ও কি এমন করেছে যে ওকে নিয়ে গর্ব করতে হবে? ওকে নিয়ে গর্ব করার মতো কোনো কিছু নাই, কিন্তু ও যা করেছে সেটা সারা জীবন মনে রাখতে হবে। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো